নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো অন্যরকম স্টাইলে মটন কারি। অন্যরকম স্টাইলে মটন কারি বানানোর জন্য মটনটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। সব আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। পেঁয়াজটা আর টমেটোটা আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেব দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এর মধ্যে। পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই ইজি রেসিপি বন্ধুরা, এরকম করে বানালে খেতে খুবই টেস্টি লাগে। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি। এই সময় আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর নরম হয়ে আসবে, ভালোভাবে ভাজা যাবে। চিনি দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেস্টটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু ছাড়া মটন কারি। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। গুঁড়ো মশলা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব, কষিয়ে নেব। 3 মিনিটের মতো আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসটাকে কমিয়ে রেখে আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি মটনটা দিয়ে দেব মশলার মধ্যে। মটনটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট মতো বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি 5 মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে মিশে গেছে। এই সময় আমি উপর থেকে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও কষাতে থাকব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই সময় আমি একটু ঢাকা দেব। ঢাকাটা দিয়ে রেখে দেব। গ্যাসটাকে কমিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখব। কষিয়ে নেব আবারও। এরকম করে একবার করে ঢাকা দেব, একবার করে নাড়িয়ে দেব। এরকম করে মাটনটা আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাটনটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা।
একবার করে আমি ঢাকা দেব, একবার করে খুলে নেব, আবার নাড়িয়ে দেব। এরকম করেই আমার মটনটা রান্না হয়ে যাবে। মাটনটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। মটনের মধ্যে গরম জল দিলে খুবই ভালো হয় বন্ধুরা। আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এই সময় কুকারও ইউজ করতে পারেন। কুকারে সিটি দিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে। আমি কড়াইয়ের মধ্যেই রান্না করব, ওই জন্য একটু বেশি পরিমাণে জলটা আমি দিয়ে দিলাম। ফুটতে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকা খুলব 15 মিনিট পর। দেখব, নাড়িয়ে দেব। আবারও একটু নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। মটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেব, আর দেব গরম মশলার গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি গরম গরম সার্ভ করব। আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলব। মাটনটা আমার এরকম হয়েছে দেখতে। আমি এবার নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল অন্যরকম স্টাইলে মাটন কারি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।